আগামী বছরের ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচনী কার্যক্রমে চূড়ান্তভাবে মনোনিবেশ করেছে বিএনপি। এর অংশ হিসেবে দল ও জোটের প্রার্থী চূড়ান্ত করতে দলটিতে ব্যাপক তোড়জোড় শুরু হয়েছে। দ্রুততম সময়ে এ কাজ সম্পন্ন করতে নানামুখী তৎপরতা চলছে বিএনপিতে। একদিকে যেমন আসন ভিত্তিক দলের সম্ভাব্য প্রার্থীদের মধ্যে কে সেরা সেটা বাছাইয়ের প্রক্রিয়া চলছে, অন্যদিকে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনের মিত্রদের জন্যও আসন বণ্টনের প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে তারা। সম্প্রতি মিত্রদের কাছে প্রার্থীদের তালিকা চাওয়া হয়েছে। দ্রুততম সময়ে তারা এ তালিকা জমা দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। জামায়াতে ইসলামী সহ কয়েকটি রাজনৈতিক দল এরই মধ্যে প্রার্থীদের নাম ঘোষণা করে মাঠে থাকায় তফসিলের আগেই এবার চূড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণা করার চিন্তাভাবনা রয়েছে বিএনপির। জানা গেছে, দলীয় প্রার্থী চূড়ান্ত করতে বেশ আগে থেকেই কাজ করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এর অংশ হিসেবে তার তত্ত্বাবধানে এরই মধ্যে 5টি জরিপ সম্পন্ন হয়েছে। দলকেও এই প্রক্রিয়ায় সম্পৃক্ত করেছেন তিনি। বিভাগীয় সাংগঠনিক সম্পাদকদের মাধ্যমেও সম্ভাব্য প্রার্থীদের ব্যাপারে খোঁজখবর নিচ্ছেন। পাশাপাশি এখন আসন ভিত্তিক প্রার্থীদেরও মতামত নিচ্ছেন তারেক রহমান। জানা গেছে, আসন ভিত্তিক প্রার্থীদের মতামত নেওয়ার কার্যক্রমের অংশ হিসেবে প্রথম দিনে গত সোমবার বরিশাল বিভাগের 4টি আসনের সম্ভাব্য প্রার্থীদের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত ওই বৈঠকে সম্ভাব্য প্রার্থীদের তারেক রহমানের নির্দেশনার কথাও জানান। তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসন ভিত্তিক সম্ভাব্য সব প্রার্থীকে ঐক্যবদ্ধভাবে নির্বাচনী কর্মকাণ্ডে অংশ নেওয়ার নির্দেশ দিয়েছেন। জানা গেছে, প্রতিটি সংসদীয় আসনে বিএনপির 3 থেকে 5 জন সম্ভাব্য প্রার্থী মাঠে রয়েছেন। তারা নিজ নিজ এলাকায় সাংগঠনিক কার্যক্রম ব্যাপকভাবে বিস্তার করেছেন, গণসংযোগ অব্যাহত রেখেছেন। অবশ্য দল এখনও চূড়ান্ত সিদ্ধান্ত না নিলেও কোন কোন আসনে কে মনোনয়ন পেতে যাচ্ছেন নেতাকর্মীদের কাছে তা অনেকটাই পরিষ্কার। ফরিদ ইউ আহমেদ, IBTV USA।